আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা দেখব ক্যাম্পেইনের বিড স্ট্র্যাটেজি বিষয়টা নিয়ে। তো ক্যাম্পেইনের বিড স্ট্র্যাটেজি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, একটা হচ্ছে কস্ট পার গোল, আর একটা হচ্ছে বিড ক্যাপ। তো এইটা হচ্ছে তিন ধরনের। বেসিক্যালি স্পেন্ড বেসড হচ্ছে আপনার হাইয়েস্ট ভলিউম, যেটাকে আমরা বলছি লোয়েস্ট কস্ট বলে। গোল বেসড হচ্ছে কস্ট পার রেজাল্ট, যেটাকে আমরা বলি কস্ট ক্যাপ, আমরা কস্ট ক্যাপে নামে চিনবো। আরটা হচ্ছে ম্যানুয়ালি, যেটা হচ্ছে বিট ক্যাপ। তো তিনটা সম্পর্কে আমরা জানবো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, যেটা এই হাইয়েস্ট ভলিউমটা আসলে কিভাবে কাজ করে। ধরেন হচ্ছে আপনার ডেইলি বাজেট হচ্ছে $20, আপনি $20 মধ্যে চাচ্ছেন যে ফেসবুক আপনার এই $20 পুরোটা খরচ করুক এবং এই $20 সর্বাধিক পরিমাণ ও রেজাল্ট আমাকে দেখাক। আপনার কোনো স্পেসিফিক কোনো গোল নাই যে আমার 100টা রেজাল্ট দেখাইতে হবে বা 1000 রেজাল্ট দেখাইতে হবে, তখন আসলে হাইয়েস্ট ভলিউমটা আমরা সিলেক্ট করি। তো এই গোলে বেসিক্যালি যেটা হয়, ও আপনার বাজেট পুরোটা খরচ করে ফেলবে এবং আপনার বাজেটের মধ্যে সর্বাধিক রেজাল্ট যতটা সম্ভব মানুষকে পৌঁছানো বা যতদূর সম্ভব মানুষের এঙ্গেজমেন্ট, কমেন্ট এই ধরনের আনা সম্ভব, যারা বিট করতেছে তাদের মধ্যে আপনাকে সর্বাধিক কোনো রেজাল্ট দেওয়ার জন্য ও ট্রাই করবে। তো এইটার একটা সমস্যা আছে, আবার সুবিধাও আছে। যদি কোনো কারণে অকশন রেট বেড়ে যায়, মানে হচ্ছে আপনার নিলাম রেট বেড়ে যায়, তাহলে আপনার রেজাল্টটা কমে আসবে, আপনার এঙ্গেজমেন্ট কম আসবে, রিচ কম আসবে, আপনার আউটপুটটা কম আসবে। আর যদি আপনার এই অকশন রেট কমে যায়, তখন দেখা যাবে যে এই রেজাল্টটা বেশি পরিমাণ পাওয়া যায়। তো এখানে যেটা হয়, আপনি এইখানে আপনার ডলারের কস্ট পার গোলটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না এই স্ট্র্যাটেজিতে। মানে আপনি এখানে কোনো হাত দিতে পারবেন না যে আপনার প্রতি ইসের জন্য এই পরিমাণ কাটবে। ওর ইচ্ছা মতো ফেসবুকের অকশন রেট অনুযায়ী ও কাটতে থাকবে। এখানে আপনি হাত দিতে পারবেন না। যখন এই যে আমি যখন এই হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করব, তখন বেসিক্যালি এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাবে। সো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।